সহকর্মী রাজশাহী থেকে যুক্ত হয়েছেন জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং হয়রানি ঠেকাতে সেখানে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ ভিত্তিক যে সরবরাহ ব্যবস্থা চালু হয়েছে সেটার খবর কি সেটা জানবো আমাদের সহকর্মী জিয়াউল গুনি সেলিমের কাছ থেকে। সেলিম, এই ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালুর পর গ্রাহকদের ভোগান্তি কতটা কমেছে এবং রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে কিনা জানাবেন। হ্যাঁ রঞ্জু, আসলে অ্যাপস চালুর পরও এখনও কিন্তু পুরোটাই চ্যালেঞ্জের মুখেই আছে। কারণ অ্যাপসে বলা হয়েছে যে একজন গ্রাহক 5 দিন পর 500 টাকা তেল পাবেন এবং যারা গাড়িতে তেল নেবেন তারা 5 দিন পর 2000 টাকার তেল পাবেন। এই কালকে এই অ্যাপসটি চালু হয়েছে, ঠিক এই আমার পেছনে একটি পেট্রোল পাম্প এখান থেকেই চালু হয়েছে। কিন্তু আজকে আমরা দেখছি যে গতকাল রাত থেকে মানুষের যে দীর্ঘ সারি, এটি আসলে এখনও কমেনি। কখন তেল দেওয়া হচ্ছে, কখনো দেওয়া হচ্ছে না। যারা এখানে আসছেন মোটর সাইকেল চালকরা, তারা বলছেন যে এই অ্যাপসের চালুর মাধ্যমে আসলে কোনো ধরনের কোনো প্রভাব পড়েনি। কারণ যারা তেল নেওয়ার কিন্তু তারা তেল নিচ্ছে এবং তারা যথেষ্ট পরিমাণ তেল পাচ্ছেন না, পর্যাপ্ত তেল পাচ্ছেন না। এবং প্রত্যেকটা পেট্রোল পাম্পের যে দীর্ঘ সারি, এই সারি কিন্তু কমে নাই। আমি কথা বলেছিলাম পেট্রোল পাম্প মালিকদের সাথে, তারা বলেছেন যে এই পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত 1 সপ্তাহ লাগবে। এখানে একটা রাউন্ড পূর্ণ হলে পারে তখন হয়তো পরিস্থিতি স্বাভাবিক দিকে যেতে পারে বলে তারা ধারণা করছেন বা তারা জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বলা হয়েছে যে প্রত্যেকটি পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনে এই অ্যাপস চালু হয়েছে, কিন্তু বাস্তবে আসলে সবগুলোতে চালু হয়নি এবং সবগুলোতেই আসলে প্রতিদিনই তেল দেওয়া হচ্ছে না, কোনোটায় দেওয়া হচ্ছে, কোনোটায় দেওয়া হচ্ছে না। অধিকাংশ পাম্পই আসলে তেল দেওয়া হচ্ছে না। এই কারণে সংকটটা কিন্তু আরও ঘনীভূত হচ্ছে। তবে যারা পাম্পের কর্মচারী আছে তারা এও বলেছেন যে অ্যাপসের চালু হওয়ার পর থেকে তারা বেশ কিছু অনিয়ম ধরা পড়েছেন গ্রাহকদের মধ্যে, যে যেমন একজন গ্রাহক একাধিকবার তেল নিতে আসছেন, এরকম তারা বেশ কয়েকজনকে শনাক্ত করেছেন এবং তারা সেটি ফিরিয়ে দিয়েছেন। ফলে এই জিনিসটা অন্তত কাজে লেগেছে যে একজন গ্রাহক আসলে একাধিক তেল নিতে পারছেন না। কারণ তেল নিতে হলে তার যে গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বর, সেটি স্ক্যান করলেই আসলে ধরা পড়ছে যে তিনি কোথায় কতটুকু তেল নিয়েছেন এবং কোন ফিলিং স্টেশন থেকে তেল নিয়েছেন। ফলে এইটা একটা শৃঙ্খলার মধ্যে এসেছে। যদিও এই অ্যাপসটি পুরোপুরি নিয়ন্ত্রণ করছে মালিক কর্তৃপক্ষ, ফলে তারা যখন যা ইচ্ছে সেটি তারা সেইভাবে নিয়ন্ত্রণ করছে। অ্যাপস চালু হওয়ার পর থেকে এখন যে শৃঙ্খলা আসার কথা ছিল, সেই শৃঙ্খলা কিন্তু এখনও আসেনি। এই শৃঙ্খলাটা আসতে আরও কয়েকদিন সময় লাগতে পারে এমন কথা বলছেন পেট্রোল পাম্প মালিকরা। তো রাজশাহী থেকে জ্বালানি সরবরাহে অ্যাপস চালুর প্রভাব নিয়ে আমার কাছে সর্বশেষ ছিল এই।